নাগের সঙ্গে লাগিয়ে দেয়। এই জন্য হাতিটা নারিকেলটাকে অনেক জোরে জোরে টেনে টেনে তার সুরের মধ্যে ঢুকিয়ে দেয়। এই জন্য হাতিটার অনেক জোরে হাঁচি আসতে শুরু করলে বানরটা তার সুরটাকে ধরে পাথরের দিকে ঘুরিয়ে দেয়, যার কারণে হাতিটা হাঁচি দিলেই সেই নারিকেলটা তার সুর থেকে বের হয়ে রকেটের মতো উড়তে উড়তে পৃথিবীর বাইরে চলে যায়। এরপর আবারও ফুল স্পিডে নিচে পড়তে শুরু করে দেয়, কিন্তু সেটা মাটিতে পড়লেই মাটিতে অনেক গভীর একটা গর্ত হয়ে যায়। এই জন্য হাতি আর বানরটা সেই গর্তের মধ্যে উকি মারতে গেলেই হঠাৎ করে সেই গর্তটা ভেঙে পড়ে। এই জন্য তারা দুইজনও সেই গর্তের মধ্যে পড়ে গেলে হঠাৎ করে তারা দেখতে পায় সেই নারিকেলটার এখনো কিছুই হয়নি, যার কারণে তাদের মাথায় আবার একটা নতুন আইডিয়া চলে আসে। এই জন্য তারা সেই নারিকেলটাকে নিয়ে একটা কাঁটাওয়ালা সজারুর কাছে চলে যায়, কিন্তু তাদের দুজনকে দেখেই সেই সজারুটা অনেক রেগে যায়। এই জন্য বানরটা যখনই নারিকেলটাকে তার সামনে রেখে দেয় তখনই সজারুটা অনেক জোরে জোরে ঘুরতে ঘুরতে তার ধারালো কাটার মাধ্যমে নারিকেলটাকে কাটতে শুরু করে দেয়। আর সেটাকে কাটা কমপ্লিট হলেই বানর আর হাতি জলদি করে নারিকেলটাকে উঠিয়ে সেখান থেকে পালিয়ে যায়। এবার সেটাকে খোলার আসল সময় চলে এসেছিল। তখন বানরটা এক এক করে নারিকেলের সবগুলো পর্দাকে খুলে ফেলে, যার ফলে তারা অনেক কষ্টের পর সেই জিনিসটার কাছে পৌঁছে যায় যেটার জন্য তারা এত পরিশ্রম করেছিল।